আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি জান্নাত বৃষ্টি, টিএনটি কনসালটেন্সি লন্ডনের একজন এডুকেশন অ্যাডভাইজার। আমাদের লন্ডন অফিস থেকে আপনাদের সাথে সরাসরি লাইভে যুক্ত হয়েছি আমাদের টিএনটি কনসালটেন্সি লন্ডনের ফেসবুক পেজ থেকে। আমি আপনাদের সাথে একটা অনেক অনেক গুড নিউজ শেয়ার করব, বলতে পারেন এটা মানে ডাবল ট্রিপল গুড নিউজ। সেটা হচ্ছে প্রথমত আপনাদের জন্য গুড নিউজটা শেয়ার করি, দ্বিতীয়ত আমার জন্য গুড নিউজ। কেন সেটা আপনাদের সাথে বলছি, বিকজ আপনারা সবাই জানেন টিএনটি কনসালটেন্সি লন্ডন গত এক যুগেরও বেশি সময় ধরে সারা বিশ্বের মানে হাজার হাজার স্টুডেন্টদেরকে সার্ভ করে এসেছে বাইরের দেশে পড়তে যাওয়ার, তাদের এই স্বপ্নটা পূরণ করে এসেছে। এবং টিএনটি কনসালটেন্সি লন্ডন কিন্তু শুধুমাত্র বাংলাদেশ থেকেই না, বাংলাদেশের বাইরে ইন্ডিয়া, নেপাল, ভুটান বা অন্যান্য যে কোনো দেশ থেকেই স্টুডেন্ট এনরোলমেন্টের কাজ করে থাকে পৃথিবীর অনেক দেশে। যেমন ইংল্যান্ডে যারা পড়তে আসতে চান, ইউরোপের বিভিন্ন কান্ট্রি যেমন ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড, স্পেন, মাল্টা, এরকম আরো অনেক কান্ট্রি, কানাডা, অস্ট্রেলিয়া সহ সব দেশেই কিন্তু স্টুডেন্ট এনরোলের কাজ আমরা টিএনটি কনসালটেন্সি লন্ডন করে থাকি। তো এখন কথা হচ্ছে টিএনটি কনসালটেন্সি লন্ডনের দুইটা অফিস বা শাখা ছিল আমাদের। একটা হচ্ছে লন্ডন, যে অফিসে আমি অফিস করি, আর একটা আমাদের অফিস রয়েছে ইংল্যান্ডের বার্মিংহামে। এখন টিএনটি কনসালটেন্সি লন্ডনের তৃতীয় অফিস সফট ওপেনিং হয়েছে বাংলাদেশের নোয়াখালীতে। সো ইজন্ট ইট এ গুড নিউজ? আপনারা এখন টিএনটি কনসালটেন্সি লন্ডনের সরাসরি অফিস ভিজিট করতে পারবেন বাংলাদেশের নোয়াখালীতে। অফিস অ্যাড্রেসটা আমি পিন কমেন্টে দিয়ে দিচ্ছি, আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের বাংলাদেশের অফিস অ্যাড্রেস বোথ পেয়ে যাবেন আমাদের এই লাইভের পিন কমেন্টে। কাইন্ডলি একটুখানি লাইভের পিন কমেন্টটা আপনারা চেক করবেন। আর তাছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করলেও কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে আমাদের যাবতীয় ডিটেলস। ওকে, আমি কমেন্টটা পিন করে দিচ্ছি যেখানে আমাদের নোয়াখালীর অ্যাড্রেস পাবেন। আচ্ছা, এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ঢাকাতে না হয়ে কেন টিএনটির অফিস নোয়াখালীতে হলো। বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের টিএনটির অফিস আস্তে আস্তে আরো পরিসর বাড়বে, ইনশাল্লাহ আরো বাড়বে। তো যেহেতু টিএনটির কর্ণধার আমাদের সিইও তিনি নোয়াখালীর কৃতি সন্তান, তো সেখান থেকে শুরু হলো বাংলাদেশে আমাদের টিএনটির অফিস। বাট আসলে টিএনটির অফিস বাংলাদেশে থাক বা না থাক, টিএনটি কিন্তু বাংলাদেশি স্টুডেন্টদেরকে গত এক যুগেরও বেশি সময় ধরে সার্ভ করে আসছে সরাসরি, যেটা আমাদের লন্ডন অফিস থেকে পরিচালিত হয়। ঠিক আছে, সো আমি আপনাদের সাথে এক্সাইটিং যে নিউজটা শেয়ার করছি সেটা হচ্ছে টিএনটির অফিসে এখন থেকে আপনারা সশরীরে গিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা যেতে পারবেন আমাদের নোয়াখালী অফিসে। সেখানেও আমাদের এডুকেশন অ্যাডভাইজাররা রয়েছেন আপনাদেরকে অ্যাসিস্ট করার জন্য এবং আপনাদের ফাইল টাইলগুলো সবকিছু প্রসেসিং করার জন্য। আর আজকে আমি আপনাদের সাথে লাইভে যুক্ত করাবো আমাদের টিএনটি কনসালটেন্সি লন্ডনের আরেকজন কলিগকে, যিনি কিনা বাংলাদেশের ম্যানেজার। সো বাংলাদেশ অফিসটাও আপনাদের সাথে একটু ভিজিট করাবো ভার্চুয়ালি। আর সেই সাথে আমার জন্য গুড নিউজ হচ্ছে আমাদের টিএনটি কনসালটেন্সি লন্ডনের সিইও সহ আমাদের এডুকেশন অ্যাডভাইজারের এক পোর্শন বা টিম আমরা ঈদে আসছি আপনাদের সাথে দেখা করার জন্য। ইয়েস, ঈদে বাংলাদেশ যাচ্ছি আমি, এবং বেসিক্যালি সেটা আমাদের অফিস উদ্বোধন করার জন্যই। সো ঈদ করা হবে, আপনাদের সাথে দেখা করা হবে, সবকিছুই হবে। সো অনেক বছর পরে বাংলাদেশ যাচ্ছি, তাও আবার অফিস, আমাদের টিএনটির অফিস উদ্বোধন একটা গ্র্যান্ড ওপেনিং এর জন্য। এটা তো আমার জন্য অনেক এক্সাইটমেন্টের একটা ব্যাপার, এবং ডেফিনেটলি আমি জানি আপনাদের অনেকের সাথে আমার দেখা হবে নোয়াখালীতে। আর সো আমি আগে আমার একজন এডুকেশন অ্যাডভাইজার আছেন টিএনটির, তাকে জয়েন করিয়ে নিব, যিনি কিনা আমাদের বাংলাদেশ অফিসে দায়িত্বে আছেন। সো আপনারা এখন বলবেন যে আপনারা আর কি কি চান, মানে টিএনটির কাছ থেকে আপনাদের এক্সপেকটেশন আর কি কি। সো সবাই বাংলাদেশ অফিসে কেন দিচ্ছি না, বাংলাদেশ অফিস কেন দিচ্ছি না, টিএনটির কাছে এরকম অনেক রিকোয়েস্ট ছিল। সো এই যে যুক্ত হয়ে গেছেন আমাদের টিএনটি কনসালটেন্সি লন্ডনের আমাদের একজন কলিগ, একজন এডুকেশন অ্যাডভাইজার রিফাত ভাইয়া, যিনি এখন সরাসরি আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন আমাদের বাংলাদেশ নোয়াখালী টিএনটির অফিস থেকে।
আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম রিফাত ভাইয়া, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে তো আমি আরো বেশি ভালো, অনেক এক্সাইটেড। আমাদের টিএনটি কনসালটেন্সির যেই বাংলাদেশের অফিস, আপনার মাধ্যমে হলেও কিন্তু ভার্চুয়ালি আজকে আমরা একটু দেখতে চাই, জাস্ট হালকা দেখানো যাবে কি? অবশ্যই অবশ্যই দেখানো যাবে। আচ্ছা, তার আগে আমি ভাইয়া একটু জানতে চাবো আমাদের অফিস এবং অফিস কলিগদের সম্পর্কে। আমাদের টিএনটি তে তো নোয়াখালী অফিসের জন্য রিসেন্টলি আমাদের কিছু কলিগ নিয়োগ হয়েছে নতুন। সো আপনি সহ তারা সবাই, মানে অফিস এনভায়রনমেন্ট, নতুন পরিবেশ, নতুন সবকিছু, মানে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, আমি অনেক এক্সাইটেড। কারণ নোয়াখালীতে এই প্রথম কোনো কনসালটেন্সি ফার্ম এসেছে, এর আগে কখনোই কোনো কনসালটেন্সি ফার্ম ছিল না। এখন আমি নিজে নোয়াখালীর জন্ম জন্ম নোয়াখালীতে, এবং আমাদের সিও স্যার ওনার জন্ম নোয়াখালীতে। সো এটা হচ্ছে আমাদের নোয়াখালীবাসীর জন্য অনেক সুবর্ণ সুযোগ, যে সহজে কিভাবে আমরা অ্যাব্রোড পড়াশোনা করতে যাব। এই জন্য আমরা অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম, ইনশাল্লাহ ইনশাল্লাহ এখন সাকসেসফুল হয়েছে। ডেফিনেটলি ইনশাল্লাহ আমাদের টিএনটি কনসালটেন্সি লন্ডন আরো 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 অনেক দূর যাবে, এবং আমরা বাংলাদেশে ডেফিনেটলি আরো আরো শাখা আমাদের খুলবে। তবে আমি একটা কথা বলে রাখি, টিএনটি কনসালটেন্সি লন্ডন যেখানেই অফিস থাকুক, যাই থাকুক না থাকুক, আমাদের টিএনটি কনসালটেন্সি লন্ডনে একঝাঁক অভিজ্ঞ এডুকেশন অ্যাডভাইজাররা রয়েছেন। তারা সর্বদা আপনাদেরকে হেল্প করবে, সেটা বাংলাদেশের যে প্রান্তে আপনি থাকেন না কেন। আমাদের টিএনটি কনসালটেন্সি হেড অফিস কিন্তু লন্ডনে, আমি যেখান থেকে যুক্ত হয়েছি, এবং আমাদের রিফাত ভাইয়া, তিনি আমাদের আরেকজন এডুকেশন অ্যাডভাইজার, তিনি যুক্ত হয়েছেন আমাদের সাথে লাইভে টিএনটি কনসালটেন্সি নোয়াখালীর অফিস থেকে। তো ভাইয়া হচ্ছে আমরা আমাদের নোয়াখালীর স্টাফ বা আমাদের নতুন যারা কলিগ আছেন তাদের সাথে একটু পরিচয় হব, আর দেন তারপরে আমাদেরকে একটু আমাদের নোয়াখালীর অফিসটা ভার্চুয়ালি ঘুরে দেখাবেন। আচ্ছা, হচ্ছে জয়া। আসসালামু আলাইকুম আপু। আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? জি আছি আপু, আলহামদুলিল্লাহ। সো টিএনটি আপনি একজন নতুন সদস্য আমাদের নোয়াখালী অফিসের। সো ওয়েলকাম টু টিএনটি এন্ড নাইস টু মিট ইউ আপু। আমি টিএনটির লন্ডন অফিস থেকে, আপনি টিএনটির নোয়াখালীর অফিস থেকে। সো ডেফিনেটলি আমাদের কাজের পরিসরটা সেম। সো আমি একটু আপনার কাছে জানতে চাবো যে আমাদের টিএনটির নোয়াখালীর অফিস এবং মানে আপনার যেই এখানে জয়েন করা, আপনার কাজ সবকিছু কেমন লাগছে? জি আপু, ঠিক আছে। আমি হলো রোকেয়া ফেরদৌসী জয়া। আমি আমাদের নোয়াখালী ব্রাঞ্চের অ্যাজ এ স্টুডেন্ট কাউন্সিলিং হিসেবে জয়েন করেছি। তো এখানে আমাদের মেন সার্ভিসটাই হলো স্টুডেন্টদেরকে হায়ার এডুকেশনের পথটা যেন ওদের স্মুথ হয়। সেক্ষেত্রে আমি সবাইকে বলবো যে আপনারা অফিস ভিজিট করবেন, আপনাদের যে কোনো উচ্চশিক্ষার জন্য যে কোনো ইনফরমেশন দরকার হয় আপনারা আমাদের অফিস ভিজিট করবেন। আমরা আপনাদেরকে হেল্প করার জন্য অলওয়েজ রেডি আছি। আপু আরেকটা জিনিস আমি জানতে চাবো, সেটা হচ্ছে বাংলাদেশের সাথে তো লন্ডনে আমাদের এখানে 6 ঘন্টার একটা সময় ডিফারেন্স এখন। সো আমাদের লন্ডন অফিসের কলিগদেরকে যখন নক করে হয়তো আমাদের স্টুডেন্টরা পাবে, বাংলাদেশের অফিসের আপনাদেরকে নক করে একটা ডিফারেন্ট সময় পাবে। সো বাংলাদেশের কয়টা থেকে কয়টা আমাদের টিএনটির অফিস খোলা আছে? আমাদের অফিস আওয়ার 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত বাংলাদেশ সময়। জি জি, বাংলাদেশ সময়। সো এই সময়ের মধ্যে আমাদের অফিসে ভিজিট করতে পারবেন সবাই। সো টিএনটির অফিসের অ্যাড্রেসটা আপু একটু বলে দিবেন আপনি সুন্দর করে, এবং সেই সাথে পিন কমেন্টেও আমি দিয়ে রেখেছি। আমাদের অফিস এড্রেসটা হলো মাইজদি নোয়াখালী নতুন বাস স্ট্যান্ড, এর পাশে যে এসএম সেন্টার আছে ওইটার 4th ফ্লোরে, অ্যাপার্টমেন্ট নাম্বার 4B। ওকে ওকে, থ্যাংক ইউ আপু। ইনশাল্লাহ আপনার সাথে কথা হবে, দেখা হবে আবার। আর সবাই তো শুনলেন, আপু সহ আমাদের আরো টিএনটির কলিগরা রয়েছেন আপনাদের নোয়াখালীতে সার্ভ করার জন্য। তো সবাইকে টিএনটির নোয়াখালীর অফিসে আমন্ত্রণের জন্য আমন্ত্রণ করছি আমরা। এই তো রিফাত ভাইয়া। জি আপু, এখন তো অফিসটা দেখাইতেই হবে, মানে এত 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 কথার মাঝে কিন্তু আমি কিন্তু বারবার বলছি, আমি কিন্তু আজকে আপনাকে লাইভে যুক্ত করাইছি, যেহেতু আমরা এখন বাংলাদেশে যেতে পারছি না। আমরা ইনশাল্লাহ ঈদে আসবো, এবং ঈদে একটা ধামাকাদার ওপেনিং হবে ইনশাল্লাহ, যেহেতু আমাদের সিইও ইফতি আহমেদ ভাইয়া তিনি তখন থাকবেন নোয়াখালীতে, এবং আমরা টিএনটির কলিগরাও যাব সেখানে। সো ডেফিনেটলি একটা বিগ ওপেনিং হবে,
সেটার অ্যানাউন্সমেন্ট তো আমি কিছুটা আপনাদেরকে এখন দিয়েই দিলাম, বাট ভার্চুয়ালি কিন্তু এখন আমি আমাদের টিএনটির অফিসটা একটু দেখতে চাই। ভাই আপনার একটু মিউট হয়ে গেছে রিফাত ভাইয়া। রিফাত ভাইয়া একটু মিউট হয়ে গেছে, আপনি এটা আনমিউট করবেন প্লিজ। হ্যালো, হ্যাঁ ঠিক আছে ভাইয়া। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ এবার শুনতে পাচ্ছি, ঠিক আছে বলেন। জি, এটা হচ্ছে আমাদের এডুকেশন অ্যাডভাইজার ডেস্ক, হুম আমাদের টিএনটি মার্কেটিং ম্যাটেরিয়ালস, হুম আমাদের লবি, এ হচ্ছে আমাদের লবি। হ্যাঁ ওয়াও, মানে খুবই সুন্দর নতুন পরিসরে সুন্দর করে যে আমাদের জার্নিটা শুরু হচ্ছে, ইনশাল্লাহ আমাদের টিএনটি আরো আরো অনেক দূর যাবে। জি জি। আর এ হচ্ছে আমাদের আরেকটা অ্যাডভাইজার ডেস্ক, জয়াপুর ডেস্ক। হ্যাঁ হ্যাঁ আর এটা হচ্ছে আমাদের কনফারেন্স রুম। এবং ওয়াও, সেটআপটা তো খুব সুন্দর হয়েছে ভাইয়া। থ্যাংক ইউ আপু। অবশ্যই আপনাদের জন্য ইনভিটেশন রইলো, ঈদে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে, অফিসে গল্প হবে, অনেক কথা হবে। আচ্ছা ভাইয়া, আমি একটু আপনার কাছ থেকে আপনি একটু স্থির হয়ে এক জায়গায় বসেন, আপনার সাথে আমরা কিছু ইনফরমেশন জানতে চাবো আমাদের অফিস সম্পর্কে, আমাদের স্টুডেন্ট সার্ভিস সম্পর্কে, বাংলাদেশে আমরা কি কিভাবে স্টুডেন্টদেরকে এখন সার্ভ করছি, এই বিষয়গুলো সম্বন্ধে। যেহেতু আপনি বাংলাদেশের অফিসের দায়িত্বে আছেন, সো আপনার সাথে আমরা এই জিনিসগুলো একটু দর্শকদেরকে শেয়ার করব যাতে দর্শকরা জানতে পারে। তার আগে আমরা দর্শকদের কয়েকটা কমেন্ট নিয়ে নিই ভাইয়া। আচ্ছা, সো আমাদের একজন আপু কমেন্ট করেছেন, জারিন সুলতানা সুপ্তি, আদার কলিগস, হোয়াট অ্যাবাউট আদার কলিগস? হ্যাঁ আসলেও তো জারিন আপু, আদার কলিগসদের দেখানোর জন্য আমার জাস্ট একটু পাশের রুমে যাইতে হবে। সো আমি বেসিক্যালি এখন আমাদের টিএনটির লন্ডন অফিসের কনফারেন্স রুমে আছি, আর আমার পাশের রুম থেকে আমার আদার্স কলিগরা কমেন্ট করতেছে আদার কলিগস, তাহলে বুঝেন অবস্থাটা। হ্যাঁ আচ্ছা, সো আলিয়া ফেরদৌস আশা আপু কমেন্ট করেছেন, আপু রাজশাহীতে আপনাদের কোনো অফিস নেই? আপু বর্তমানে রাজশাহীতে না, শুধুমাত্র নোয়াখালীতে আমাদের অফিস উদ্বোধন হয়েছে, এরপরে হয়তো পরবর্তীতে হলে হবে, ডেফিনেটলি আপনাদেরকে জানাবো। বাট আমাদের অফিস যেখানেই থাকুক, আমাদের মেইন অফিসটা কিন্তু লন্ডনে, যেখান থেকে সবকিছু পরিচালিত হয়, আমাদের হেড অফিসটা লন্ডনে। সো রাজশাহীতে অফিস থাকতেই হবে, ঢাকাতে অফিস থাকতেই হবে, বা চিটাগাং এ অফিস থাকতেই হবে, বিষয়টা এমন না। সো বিষয়টা হচ্ছে এরকম যে আপনি বাংলাদেশের যে প্রান্তেই থাকুন না কেন, আমাদের সাথে যোগাযোগ করলে আপনার ফাইলটা প্রসেসিং আমরা সেভাবে করে দিব। মানে বিষয়টা এরকম না যে ভিজুয়াল অফিসটা থাকতেই হবে না হবে, বাট তারপরও হ্যাঁ, নোয়াখালীতে আমাদের প্রথম জার্নিটা শুরু হলো, বিকজ আমাদের বিষয়টা এরকম যে আমাদের যে সিইও, তিনি নোয়াখালীর কৃতি সন্তান, আমাদের ইফতি আহমেদ ভাইয়া। সো থাকে না যে যেটা রুট সেখান থেকে শুরুটা করা। তো রিফাত ভাইয়া, আমি জানতে চাবো যে আমাদের আরো কলিগ রয়েছে ইয়েতে, আমাদের নোয়াখালী অফিসে। সো রিফাত ভাইয়ের কাছে জানতে চাবো, রিফাত ভাইয়া আমাদের যে নোয়াখালী অফিসটা উদ্বোধন হয়েছে, এটার অ্যাড্রেসটা আপনি একটু বলবেন, আমাদের ওপেনিং টাইম, বা আমরা নোয়াখালী থেকে স্টুডেন্টদেরকে কিভাবে কি সার্ভ করছি, এই বিষয়গুলো সম্বন্ধে একটু সংক্ষেপ শেয়ার করবেন। আচ্ছা, আমাদের সহজ ভাষায় বলতে গেলে আমাদের অফিসটা নতুন বাস স্ট্যান্ডে যে পপুলার ডায়াগনস্টিক হসপিটাল আছে তার ঠিক উল্টো পাশে জনতা ব্যাংকের 3 তলায় লিফটের 3B তে আমাদের অফিসটা অবস্থান করছে। আর আমরা এখানে স্টুডেন্টের সকল ধরনের সাহায্য করে থাকি, স্টুডেন্ট বা দেশের বাইরে যাওয়ার ব্যাপারে, যেমন হচ্ছে আপনার তার ডকুমেন্টেশন কালেকশন থেকে তাকে অ্যাসিস্ট করা থেকে শুরু করে ভার্সিটিতে অ্যাপ্লিকেশন পর্যন্ত, ইভেন ভিসা কমপ্লিট হয়ে যাওয়ার পর তাকে রিসিভ করা পর্যন্ত লন্ডনে সব ধরনের প্রসেস এখান থেকেই শুরু করে এবং ওখানে শেষ করা হয়। আচ্ছা 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 ভাই, যদি এমন হয় আমাদের কোনো স্টুডেন্ট সে আসলে অফিস ভিজিট করতে পারছে না, ঠিক আছে, মনে করেন সে নোয়াখালীর না, সে হয়তো বা রংপুরের, তো তাহলে তাকে আমরা কিভাবে সার্ভিসটা দিচ্ছি? আমাদের হোয়াটসঅ্যাপ পেজ আছে, আমাদের ইমেল আছে, তারা হোয়াটসঅ্যাপ অথবা ইমেলের মাধ্যমে যে কোনো সময় আমাদেরকে যোগাযোগ করতে পারবে, আমরা সর্বদা সবসময় তাদেরকে অ্যান্সার দিয়ে থাকি। এক্স্যাক্টলি। সো আপনারা বুঝতেই পারছেন যে অফিস নোয়াখালীতে, ডেফিনেটলি আপনারা প্রত্যেকে নোয়াখালীতে ইনভাইটেড,
আমাদের অফিসে ভিজিট করার জন্য। বাট যারা অফিসে আসতে পারবেন না তারাও কিন্তু আমাদের সাথে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আপনার যাবতীয় ফাইল প্রসেসিং আমরা অনলাইনের মাধ্যমেই করে দিব। বিষয়টা হচ্ছে একদম এরকম ক্লিয়ার। আমি আরেকটা জিনিস ক্লিয়ার করি, অনেকের মনে কনফিউশন থাকে, আল্লাহ লন্ডনের মতো জায়গায় অফিস ওয়ার্ল্ড ওয়াইড সার্ভিস দিচ্ছে টিএনটি কনসালটেন্সি লন্ডন, তার মানে টিএনটির চার্জ হয়তো অনেক বেশি হবে। এটা কিন্তু অ্যাবসলিউটলি রং। এক্স্যাক্টলি টিএনটি কনসালটেন্সি লন্ডন একদম সম্পূর্ণ ফ্রিতে স্টুডেন্টদের ভার্সিটিতে ইনরোল করা থেকে শুরু করে ভিসা প্রসেসিং ইভেন এভরিথিং করে থাকে। আমাদের কনসালটেশনের জন্য কোনো ধরনের কোনো চার্জ নেই, মানে একটা পয়সাও চার্জ টিএনটি কনসালটেন্সি লন্ডন স্টুডেন্ট থেকে করে না। এখন প্রশ্ন আসতে পারে যে আচ্ছা তাহলে জান্নাত বৃষ্টি আপু যে সবসময় এটা বলছে, যে টিএনটি কনসালটেন্সি চার্জ করে না, তাহলে টিএনটি কনসালটেন্সি লাভটা কি স্টুডেন্টদেরকে সার্ভ করে, সেটা আমরা শুনবো আমাদের সিইও এর কাছ থেকে। আজকে আপনারা সবাই লাকি আমাদের সিইও কে পাচ্ছেন, ঠিক আছে? নরমালি কিন্তু ইফতি ভাইয়া লাইভে আসে না। সো ভাইয়া প্লিজ আমাদের সাথে একটু জয়েন হবেন। আজকে আমরা হ্যাঁ আচ্ছা এই যে আমাদের সাথে যুক্ত হয়েছে ওয়াল্লাহ আমাদের আরেকজন কলিগও যুক্ত হয়ে গেছেন। আসসালামু আলাইকুম, আমি নাইমা সুলতানা ফিওনা, টিএনটি অফিস নোয়াখালী থেকে বলছি। আমি একজন এডুকেশনাল অ্যাডভাইসর। এনি কাইন্ড অফ হেল্প প্লিজ ভিজিট আস এন্ড কন্টাক্ট আস। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আর আমি এখন আপনাদের সাথে জয়েন করাচ্ছি আমাদের টিএনটি কনসালটেন্সি সিইও ইফতি আহমেদ ভাইয়ের সাথে। সো ভাইয়া ওয়েলকাম। এটা আসলে বিগ অ্যাচিভমেন্ট। বেসিক্যালি আই এম ফ্রম নোয়াখালী, আমি নোয়াখালীর ছেলে। তো সবসময় নোয়াখালী আমাদের অঞ্চলে কোনো সময় কোনো এডুকেশন কনসালটেন্সি কোম্পানি ছিল না, যার ফলশ্রুতিতে এটা আমাদের অ্যাটেনশনে আসে। আর লাস্ট ইয়ার আমরা হিউজ অ্যামাউন্ট অফ স্টুডেন্টস আমাদের নোয়াখালী থেকে আসে, তো ওদের ব্যক্তিগত সাপোর্ট বা অনেক কিছুই পাচ্ছিল না। ব্যাংক সংক্রান্ত প্রবলেম, অনেক ধরনের প্রবলেম হতে পারে, তো ওটার জন্য তাদের কমিউনিকেশনে অনেক প্রবলেম হচ্ছিল, যার ফলশ্রুতিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা নোয়াখালী থেকেই আমরা যাত্রাটা আবার শুরু করি। তো ওই হিসেব করে আসলে আমরা নোয়াখালীতে আমরা শুরু করা। সবচেয়ে বড় জিনিস হলো কি টিএনটি কনসালটেন্সি, এটা আমরা আইসিএফ এর একটা অর্গানাইজেশন। তো আমরা সরাসরি সব যে কোনো ইউনিভার্সিটিতে কাজ করি, আমরা কোনো ভায়া মিডিয়া বা কোনো কিছুতে কাজ করি না। এখন আমাদের একটা কোশ্চেন আমি শুনতেছিলাম যে বারবার সবার একটা কোশ্চেন যে আপনারা কোন ধরনের কোনো চার্জ করেন না, তাহলে কিভাবে সার্ভাইভ করেন? দেখেন আমাদের সোজা বাংলা একটা কথা বলি, ইউনিভার্সিটি আমাদেরকে পানির পয়সা থেকে শুরু করে কলম থেকে শুরু করে সবকিছু এক্সপেন্ডিচার ইউনিভার্সিটি বহন করে। আমরা অ্যালাউ না, আমরা বেসিক্যালি সোজা বাংলা আমরা কোনো অ্যালাউ না, আমরা তো করি না, আমরা অ্যালাউ না আমরা কোনো একটা পয়সা নেওয়ার জন্য। এখন একটা স্টুডেন্টের আমাদের কাছে ভর্তি হলেই যে মানে রেজিস্ট্রেশন করলেই যে তার ভিসা হবে বা অনেক কিছু হবে, ওটা কোনো ব্যাপার না, কিন্তু আমরা স্টুডেন্টকে সার্ভ করে যাব ইনশাআল্লাহ। নট অনলি দিস, আমাদের একটা এক্সট্রা ফ্যাসিলিটিস যেটা অন্য কোনো এজেন্টের আছে কিনা আমার জানা মতো আমি জানি না, সেটা হলো যে আমরা এয়ারপোর্ট পিক আপ করি, 3 দিনের ফ্রি অ্যাকোমোডেশন উইথ দ্য ফুড আমরা অ্যারেঞ্জমেন্ট করি। বেসিক্যালি অনেকেরই লন্ডন শহরে বা থাকার ব্যবস্থা থাকে না, বা ওকে এয়ারপোর্ট থেকে আনার জন্য থাকে না। ওই 3 দিনের মধ্যে তার অনেক রকম ফ্যাসিলিটিস দরকার হয়, ব্যাংকিং ওপেন করা, বা হতে পারে এনআই নাম্বার কালেক্ট করা, বা আরো অনেক কিছু হতে পারে, ট্রাভেল কার্ড করা, বা ইউনিভার্সিটি ইন্ডাকশনে অ্যাটেন্ড করা। এই 3 দিন যাবতের মধ্যে তাকে সম্পূর্ণ রকমের সহযোগিতা প্রদান করা হয়। এটা আমাদের টিএনটি এটা এক্সট্রা একটা সাপোর্ট দিয়ে থাকে সব স্টুডেন্টের জন্য, এটা ছেলে হোক মেয়ে হোক সবার জন্য। এটা কিন্তু রেয়ার ভাইয়া, নরমালি কিন্তু কোনো কনসালটেন্সি আফটার ভিসা কোনো ধরনের কোনো সার্ভিস মানে এরকম দেয় না, বাট আফটার ভিসা কিছু ইনফরমেশন দিয়ে হেল্প করাটাও কিন্তু একটা স্টুডেন্টের জন্য ওই সময়ে হিউজ একটা বেটার, কারণ নতুন অবস্থায় অনেক কিছুই অনেক ইনফরমেশন না জানা থাকে একটা স্টুডেন্টের। হ্যাঁ, আমাদের যারাই আসছে আমরা এয়ারপোর্ট থেকে পিক করছি, আনটিল আনলেস তারা যদি আমাদেরকে না করে, তবে আমরা সম্পূর্ণ সহযোগিতা তাকে প্রদান করছি। অনেকে আমাদের নিজস্ব গেস্ট হাউস আছে, আমাদের গেস্ট হাউসে উঠছে, আর ওখানে ফুডের ব্যবস্থা আছে, 3 দিন পর্যন্ত সম্পূর্ণ ফ্রি।
তারপরে ইনশাল্লাহ 3 দিনের মধ্যে সবাই তার নিজের অ্যাকোমোডেশন অ্যারেঞ্জমেন্ট করে চলে যায়। আমরা যথেষ্ট চেষ্টা করি সবাইকে হেল্প করার জন্য। আর নোয়াখালীর ব্যাপারটা হলো এরকম যে দেখেন নোয়াখালীতে অনেক, আমি নোয়াখালীর ছেলে বা নোয়াখালীতে অনেক হাইলি স্কলার্ড অনেকেই আছেন, কিন্তু ওদের আসলে যথাযথ গাইডলাইন নেই। একটা লোক ঢাকায় যাবে মিনিমাম 1000 টাকা খরচ হবে, ডাবল এক্সপেন্ডিচার। তো এই এক্সপেন্ডিচারটা তাতে সেভ হলো। আর ইন এ সেম টাইম ব্যাংকিং থেকে শুরু করে অনেক কিছু লাগতে পারে, তার অনেক রকম প্রবলেম হতে পারে। অনেকে ভার্চুয়ালি পছন্দ করে না, একটু ফিজিক্যালি বাবা মাকে নিয়ে আসছে কথা বলতে চায়, তো এখানে সবসময় আছে। আর যেহেতু আমাদের একটা আইডেন্টিফিকেশন আছে, আমি নোয়াখালীর ছেলে, সো এভরিবডি ক্যান ফাইন্ড মি ইজিলি হোয়ার আই এম ফ্রম। আর নট অনলি দিস, আমরা যারা লোকাল এখানে কাজ করছেন সবাই মোরলেস লোকালি কাজ করছেন। আমরা আসলে লাস্ট 16 তারিখেই আমরা জানুয়ারি 16 তারিখে আমরা ওপেন করি। এটা পার্থ বড়ুয়া দাদা সহ আমরা গিয়েছি, আমরা টিএনটির লন্ডন অফিস থেকে আমরা লোক গিয়েছিলাম, আমরা সবাই সেট আপ করে আসি। তো ইনশাল্লাহ এরকম একটা প্ল্যান আছে, যদি আল্লাহ সহায় হন তাহলে ইনশাল্লাহ আমরা ঈদে আমরা টিএনটির লন্ডনে অনেক কলিগ যাবো একসাথে। চার্লি যাবে, বৃষ্টি যাচ্ছে। ভাইয়া সবাইকে তো জিজ্ঞাসা করছে আমি যাচ্ছি কিনা, আপনি ছুটি দিলে আমি যাচ্ছি, এখন আপনি বলেন। বৃষ্টি যাচ্ছে, এটা অফিসিয়াল ভিজিট। বৃষ্টি যাচ্ছে, চার্লি যাচ্ছে, আমি যাচ্ছি, মারুফ যাচ্ছে। আমরা টিএনটির অনেক কলিগ কিন্তু তার মানে টিএনটির অফিস উদ্বোধন করার জন্য যাচ্ছি ঈদে। আমরা ঈদও করব বাংলাদেশে, ইনশাআল্লাহ। আপনাদের সবার সাথে ঈদ করব আমরা অনেক অবশ্যই সবার জন্য এক্সাইটেড ভাইয়া। আপনাদের ঈদে সবার জন্য মিষ্টি থাকবে, আমরা সবাই একসাথে অবশ্যই গান হবে ডেফিনেটলি। হ্যাঁ, আমি গানের পছন্দ করি, গান পছন্দ করি, সো ওইভাবে গান হবে, আমরা এনজয় করবো একসাথে। তো আমরা ওয়েলকামিং করছি সবাইকে। আপনারা ডোন্ট হেসিটেট। দেখেন আপনাদের অনেকেরই প্ল্যান আছে যে আমার ছেলে এখন ইন্টার পড়ে, তো আমি কি করব। আপনি আমাদের কাছে আসলেই যে আমাদেরকে ভর্তি হতে হবে এমন কোনো কথা নেই। সাজেশন অলওয়েজ, আমরা অনেস্ট সাজেশন আপনাদেরকে দেবো। আমরা তার বলতে পারবো, গাইডলাইন দিতে পারবো যে কোন সাবজেক্টে গেলে ভালো হয়, এখন কোনটা মার্কেটে সবচেয়ে বেশি ডিমান্ড, বা 4 বছর পরে কোনটা বেশি ডিমান্ড হবে, ওই ধরনের একটা গাইডলাইন সবাই পাবে। নট অনলি সেটা না, আবার কেউ যদি আইএলটিএস দেয়নি, আইএলটিএস ছাড়া কিভাবে যাওয়া যায় ওইটাও একটা হয়তো ব্যবস্থা করা যেতে পারে। আবার কেউ আইএলটিএস দিতে যায়, আমি সবাইকে বলি আইএলটিএস দেওয়ার জন্য বেসিক্যালি আইএলটিএস দিলে আমরা স্কলারশিপের একটা বড় একটা অ্যামাউন্ট দিতে পারি। অবশ্যই নোয়াখালী প্রত্যেকটা মানুষের জন্য স্কলারশিপ থাকবে, দ্যাট ফর শিওর। কমিটমেন্ট যে নোয়াখালী যে কোনো স্টুডেন্টের জন্য একটা মিনিমাম হলেও একটা স্কলারশিপ ব্যবস্থা টিএনটি করবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে রাখে। দেখেন, উই আর নট ওয়ার্কিং ফর মানি অনলি। আমরা শুধু টাকার জন্য কাজ করি না, আমরা এমন একটা অর্গানাইজেশন যারা আমরা সমাজের সবার সাথে সর্বক্ষেত্রে আমরা করতে চাই। দেখেন, আমরা 2007 থেকে আমাদের টিএনটি যাত্রা শুরু, তারপর থেকে অনেক চড়াই উত্তর পেরিয়ে আমরা এই জায়গায় এসেছি। আমরা ওয়ার্ল্ডের টপ 26 ইউনিভার্সিটির সাথে কাজ করি, আমরা আইএসএফ সার্টিফাইড এজেন্ট। সো সবকিছু মিলিয়ে একটা ফুল প্যাকেজ আমরা দেওয়ার চেষ্টা করি। নট অনলি দিস, অনেকেই তো এরকম হতে পারে যে ভাই আমার টিকিটটা পাচ্ছি না, তো আমরা টিকিটের একটা গাইডলাইন বলতে পারি, ওই এয়ারপোর্টে নামলে সস্তা পড়বে, ওর কিছু বলা যেতে পারে, একদম ভেরি এক্সপেন্সিভ টিকিট আমি জানি। তারপর অনেকের এরকম হতে পারে যে লন্ডনে নামলাম, আমি চাকরিটা কিভাবে পাবো, তো চাকরির জন্য একটা গাইডলাইন দরকার হয়, একটা সিভি ক্রিয়েট করতে হয়, একটা সিভিটা ড্রপ করতে হয়। সিভিটা তো বাংলাদেশের মতো সিভি দিলে হবে না, লন্ডনের সিভি ডিফারেন্ট দ্যান আদার্স। তো আপনাকে ওইভাবে গাইডলাইন দেওয়া যেতে পারে। কারণ 20 আওয়ার্স একটা স্টুডেন্ট কাজ করতে হয়। আমি সবাইকে বলি, যদি মিলিয়নিয়ারের ছেলে ও মেয়ে হয় তাদেরকে বলি যে 20 আওয়ার্স মাস্ট বি ওয়ার্ক, কারণ কাজ করলে ভোকাবুলারি বাড়বে, অ্যাটমসফিয়ারের সাথে পরিচিত হবে, তো সবাই কাজ করা উচিত। তো ওই ক্ষেত্রে একটা সাজেশন থাকতে পারে। তারপর একটা ডাক্তার, এখন লন্ডনে আপনি নামলেন, আপনি তো একটা সাগরের মধ্যে পড়লেন, ডাক্তার প্রথম তো ডাক্তার একটা ইম্পর্টেন্ট জিনিস, ডাক্তার সাথে কিভাবে রেজিস্ট্রেশন হবে সেটাও আপনাকে টিএনটি লন্ডন অফিস থেকে আপনাকে সাজেশন দেবে, আপনাকে করে দেবে। ব্যাংক ওপেন করবেন কিভাবে, ব্যাংক অ্যাকাউন্ট, এটা মাস্ট বি ইমিডিয়েট ফ্রম দ্য ডে ওয়ান, তো ওইটার ব্যাপারে আপনাকে হেল্প করবে। তারপরে আপনি ধরতে পারেন আপনি ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার, ওটা ছাড়া আপনি কাজ করতে পারবেন না, ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার কিভাবে অ্যাপ্লাই করবেন সেটাও আপনাকে বলে দিবে। টোটালি আমরা কনসালটেন্সি করি আপ টু ভিসা পাওয়া পর্যন্ত, কিন্তু তারপরে যে জিনিসটা আমাদের করতে হয় সেটা হলো যে আমাদের জনস্বার্থ, দ্যাট মিনস আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য টিএনটির প্রত্যেকটা মানুষ আপনি 24/7 আপনাদেরকে পাবেন। আমাদের
এরকম আমরা ব্রত নিয়েছি যে আপনি আমাকে রাত্রেবেলা ফোন করলে আমি ফোন নাও, এরকম না, আমরা সবাই করবো, আমরা ট্রাই করি সবার ফোনটা রিসিভ করার জন্য। তারপরেও অনেক রকম অনেক কিছু থাকতে পারে। তারপর আমি একটা অ্যাজ এ কোম্পানি সিইও হিসেবে আমি একটা কিছু বলবো, মানুষ তো ভুল করে, আমার কলিগরাও ভুল করতে পারে, আপনার কমপ্লেন থাকতে পারে, এখন আপনি ভয়ে কোনো কমপ্লেন করতে পারেন। দেখেন আই এম এ ভেরি মাচ অনেস্ট পারসন, আমি বলছি আমার একটা ইমেল অ্যাড্রেস আছে, বৃষ্টি ওদেরকে ইমেল অ্যাড্রেসটা শেয়ার করে দিবে সবাইকে, ওই ইমেলে আপনার কমপ্লেন করতে পারেন, এটা ভেরি কনফিডেন্সিয়াল, আই এম নট গোইং টু ডিসক্লোজ উইথ এনিওয়ান, আমরা ওইভাবে ওটাকে মনিটর করবো। আমাদের এখানে রেগুলেটরি বডি বা আমাদের কমপ্লায়েন্স টিমস এটার উপরে কাজ করে, সো এখানে সবাই ট্রাস্টওয়ার্দি। আপনাকে যদি কেউ হঠাৎ করে বললেন যে আপনার একটা ফটোকপি দরকার, আপনার অফিসে গেলেন, এখন যদি কেউ একজন এসে বলে XYZ বলে যে ও উই আর গোইং টু চার্জ দা 5 টাকা, আমরা 5 টাকা চার্জ করবো, এটাও করাপশন না, সো আমরা ওই করাপশনের এগেইনস্টে ফুল ফ্রি, A to Z is full free in TNT অফিস। আপনি ফটোকপি করেন আর যেটাই করেন, ইমেল করেন, যেটা করেন, আপনাকে সবকিছু। আর অবশ্যই আপনার যারা TNT অফিসে আসবেন, যারা রেজিস্ট্রেশন কনফার্ম করবেন, আপনাদের যে স্মল একটা গিফট থাকছে সবার জন্য, তো ওটাও অবশ্যই একটা ভালো একটা গিফট থাকছে। ওটা রিফাত অবশ্যই নোয়াখালী অফিসের জন্য রিফাতের অ্যারেঞ্জমেন্ট আছে, ওই গিফটগুলো রিফাত অবশ্যই সবাইকে হ্যান্ড ওভার করবে। আর রিফাত আমাদের আরো কলিগ আছে, আমি ওদের সাথে একটু দেখা করছি। এখানে যারা আসলে TNT অফিসে কাজ করে তারা হাইলি কোয়ালিফাইড, তার যথেষ্ট পড়াশোনা জানা মানুষ, যদিও তারা নতুন, কিন্তু ইন সেম টাইম আমার জানার মতে অবশ্যই আমরা লন্ডন অফিস থেকে 100% সাপোর্ট দিচ্ছি, 24/7 সাপোর্ট দিচ্ছি। যে পিওনা, আমি পিওনাকে দেখতে পাচ্ছি, পিওনা আসলে সে নোয়াখালী কলেজের একটি স্টুডেন্ট, সে পড়াশোনা করছে। আর পাশেই আছে জয়া। জয়া অবশ্যই অনেক বড় একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, এটাকে বলে বিজ্ঞান ও প্রযুক্তি ইউনিভার্সিটি, which is located in নোয়াখালী। এবার জয়া, তো জয়া সেখানে পড়াশোনা করে। তো ওরা আসলে তাদের ক্যারিয়ারটা শুরু করে, জার্নি শুরু করে TNTর সাথে, যেহেতু তারা এডুকেশন লাইনে আছে, সো দে নোজ দ্যাট এটা আসলে কতটুকু ইফেক্টিভ হইতে তারা কথা বলতে পারবে। আমাদের ওইভাবেই আমরা একটা টিমটা সাজিয়েছি। ইন দ্য সেম টাইম আমাদের মারুফ আছে, মারুফ হলো যে আমাদের কান্ট্রি ম্যানেজার ইন বাংলাদেশ, সো মারুফ প্রায়শই বাংলাদেশে ট্রাভেল তাকে করতে হচ্ছে। আর ইন দ্য সেম টাইম আমাদের আরো দুটো ব্রাঞ্চ ওপেন হচ্ছে, একটা হলো যে পাকিস্তান করাচিতে, আর একটা হলো যে শ্রীলঙ্কাতে। আমরা ইনশাআল্লাহ ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারিতে আমাদের ওপেন হচ্ছে ওটা, তো আমরা সেখানে যাচ্ছি। তো ওটা আবার একটু অন্যরকম একটা ইমেজ হবে। তো আমরা আসলে চাচ্ছি যে প্রথম, আমি একটু স্বার্থপরের মতো কথা বলছি, আমি আমার নোয়াখালীবাসীকে চাচ্ছি এগিয়ে আসবেন। আমি আমার নোয়াখালীর জন্য কিছু একটা করতে চাই নোয়াখালীর ছেলে হিসাবে। সো আপনাদের যে কোনো প্রবলেম আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করে আমার ইমেলে কন্ট্যাক্ট করতে পারেন। আসলে ফোন নাম্বারটা দিলেও লাভ নেই, এই কারণে এত ফোন আসে সবসময় সবাইকে পার্টিসিপেট করা সম্ভব না, বাট ইমেল আই এম অলওয়েজ চেকিং। তাছাড়া আমাদের অফিসের দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা আছে, হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের অফিসের নাম্বারে আপনারা তারপরে যদি কোনো ইমার্জেন্সি কোনো প্রয়োজনে আমার সাথে ব্যক্তিগত কথা বলতে হয়, অবশ্যই আমার যে কোনো কলিগের সাথে কথা বলে তারা অ্যাপয়েন্টমেন্ট সেট আপ করে দিবে, আমি অবশ্যই কথা বলবো আপনাদের সকলের সাথে। ঠিক আছে আপু? সবচেয়ে মজা হলো যে বৃষ্টি যাচ্ছে নোয়াখালী, যদিও সে বৃষ্টি নোয়াখালীর মেয়ে না, প্রথমবারের মতো নোয়াখালীতে যাচ্ছে, চার্লি যাচ্ছে, Charlie is from Congo, so Charlie যাচ্ছে, Charlie very much excited to see the আপনাদের সবাইকে দেখার জন্য। আমাদের সাথে দুটো ইউনিভার্সিটি আমার সাথে যাওয়ার কথা, এখন পর্যন্ত আমি কনফার্মেশনটা পাইনি, পেলে আমি সবাইকে কনফার্মেশনটা জানাবো। ইউনিভার্সিটি যাওয়া মানে হলো নোয়াখালীতে স্ট্রেট ওয়ে রিক্রুটমেন্ট প্রসেস, দ্যাট মিনস আপনাকে ইনস্ট্যান্ট ডিসিশনটা দিতে পারে ওরা। দুটো ইউনিভার্সিটি আমার সাথে কথা হয়েছে, হোপফুলি আসলে ওদের একটা ক্লিয়ারেন্স লাগে, দ্যাট মিনস ফর দ্য সিকিউরিটি পারপাস, ওই ক্লিয়ারেন্সটা তারা পেলেই একমাত্র তারা বলতে পারবে যে তারা যাবে কিনা।
তো ওটা একটা অবশ্যই যেহেতু 3টি অফিস আছে অহরহ ইউনিভার্সিটি যাবে, আমাদের 26 ইউনিভার্সিটি, ওই 26 ইউনিভার্সিটি তারা যেতেই হবে, ইজ দ্যাট জব টু ডু, বিকজ আমরা ডাইরেক্ট ইউনিভার্সিটি এজেন্ট, আমরা কোনো এজেন্টের সাথে সরাসরি কাজ করি না। সো there is the opportunity for you guys to come and to see us, see my colleagues, and they are very much helpful. তারা না বলে লন্ডন অফিস আছে, হেল্প করবে। সো A to Z আপনার ফুল প্যাকেজের আওতায় পাবেন ইনশাআল্লাহ। ভাই আমরা একটা ছোট্ট কমেন্ট নিব, আমি চাই এই কমেন্টের আনসারটা আপনি আপনার মতো করে করবেন। সেলিনা আক্তার আপু বলেছেন, আমি কুমিল্লার মেয়ে, আমরা কি কোনো সুযোগ পাবো না? অবশ্যই আপু, আমি সর্বোপরি তো আমি তো নোয়াখালীর ছেলে হলো কি হবে, আমি তো বাংলাদেশি। এক্স্যাক্টলি, আমি বাংলাদেশি, আমি বাংলা ভাষাভাষী মানুষ। অবশ্যই পাবেন আপু, আপনারা ইনশাআল্লাহ জাস্ট নক আস। যদি সম্ভব হয় আমি নোয়াখালীতে, আমি যাই না কুমিল্লা থেকে নোয়াখালী যেতে মেবি যে 2 hours টাইমস লাগে, এখন তো অনেক বড় রাস্তা দেখে আসলাম। সো যদি পারেন একটু ভিজিট করবেন, আর যদি না সম্ভব হয় ভার্চুয়ালি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, বিসির সাথে যোগাযোগ করতে পারেন, যে কোনো কলিগের সাথে যোগাযোগ করতে পারেন। যদি কেউ আপনার ফোনটা পিক না করে তাহলে অবশ্যই কমপ্লেইন ইমেইল ttLondon.co.uk তে জাস্ট জানাবেন, আই টেক অ্যাকশন ইনশাআল্লাহ। এটা হলো আমার কমিটমেন্ট আপনাদের জন্য, ফুল সাপোর্ট এভরিওয়ান উইল গেট ইনশাআল্লাহ। সো থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ আমাদের সাথে একটু এত সুন্দর সময় দেওয়ার জন্য এবং সবাইকে ইনফরমেশন গুলো শেয়ার করার জন্য। আর অ্যাজ ভাইয়া ডিক্লেয়ার্ড যে ইয়েস, আমরা টিএনটি কনসালটেন্সির আমাদের সিইও সহ আমরা আরো কলিগরা যাচ্ছি ঈদে, নেক্সট যে ঈদ আসছে সেই ঈদে যাচ্ছি। বেসিক্যালি মেবি আমরা 29th এ আমরা ল্যান্ড করব, 29th অফ মার্চ। এক্স্যাক্টলি, সো আমরা ঈদ করব এবং হ্যাঁ নোয়াখালীতে আমাদের অফিসের একটা গ্র্যান্ড ওপেনিং হবে এরকম প্ল্যান করা হচ্ছে। আর অফিস কিন্তু অলরেডি সফট ওপেনিং হয়ে গেছে, অলরেডি ওপেন আছে। আপনারা নোয়াখালী আমাদের অফিসে ভিজিট করতে পারেন, অফিসের অ্যাড্রেসটা আমার পিন কমেন্টে দেওয়া আছে। আর যারা নোয়াখালীতে নেই বা বাংলাদেশের অন্যান্য প্রান্তে রয়েছেন তারাও চাইলে নোয়াখালীর অফিস ভিজিট করতে পারেন, বাট অফিস ভিজিট করতে না পারলে আমাদের সাথে অনলাইনে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, আমাদের ফেসবুক পেজের মাধ্যমে। আমরা কিন্তু শুধু নোয়াখালী না, ভাইয়া যেটা বললেন, শুধু নোয়াখালী না, আমরা পুরো বাংলাদেশ এবং বাংলাদেশ সহ আরো অন্যান্য দেশের সকল দেশের স্টুডেন্টদেরকে নিয়ে কিন্তু কাজ করছি। অনেকের ধারণা আমরা শুধুমাত্র ইউকে ইউনিভার্সিটি গুলো নিয়ে কাজ করি, ওটা সম্পূর্ণ ভুল। যেহেতু লন্ডন বেস অফিস, সবাই এটা ভাবে। এক্স্যাক্টলি, আমরা আসলে অস্ট্রেলিয়া, কানাডা, তারপর হলো যে ইউরোপের বিভিন্ন কান্ট্রি গুলো নিয়ে কাজ করছি। সো there is a different department is here working. So আপনারা যে কোনো সাজেশন আপনারা নিতেই পারেন। এক্স্যাক্টলি, সো মনে করেন যে আপনি ইউকে তে আসতে চান না, আপনি যেতে চান হচ্ছে স্পেনে বা জার্মানিতে বা অস্ট্রেলিয়াতে, সো আমরা কিন্তু সব কান্ট্রি নিয়ে কাজ করি, ঠিক আছে? সো ওয়েলকাম টু টিএনটি, সেটা টিএনটি নোয়াখালী অফিসে হোক আর অনলাইনের মাধ্যমে হোক, আপনি যে প্রান্তেই আছেন না কেন পৃথিবীর, আপনারা টিএনটি কনসালটেন্সির মাধ্যমে আপনাদের উচ্চশিক্ষার যাত্রাটার স্বপ্ন পূরণ করতে পারেন। এবং আমরা অলওয়েজ টিএনটি কনসালটেন্সি লন্ডনের একজন অভিজ্ঞ এডুকেশন অ্যাডভাইজার রয়েছে আপনাদেরকে হেল্প করার জন্য ফ্রি অফ কস্ট। আমি আবার রিপিট করছি, টিএনটি কনসালটেন্সি লন্ডন কোনো স্টুডেন্টের কাছ থেকে কোনো ধরনের কোনো চার্জ করে না, কোনো পেনি নেবে না। এক্স্যাক্টলি, একটা পেনিও করে খরচ নেই। আপনি টাকাটা ইউনিভার্সিটি টিউশন ফি ইউনিভার্সিটি আপনি সরাসরি জমা দেবেন, আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফি আপনি জমা দেবেন, আপনি এখানে আসার পরে 3 দিন পর্যন্ত সবকিছু দায়ভার টিএনটির, আপনাকে এয়ারপোর্ট থেকে নিয়ে এসে ভাত খাওয়ানোর দায়িত্ব পর্যন্ত আমাদের সাথে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমি আমাদের টিএনটির কলিগদের সবাইকে একসাথে দেখতে পাচ্ছি, বাংলাদেশ অফিসের কলিগদের। আমি একটুখানি আমার কলিগদের সাথে কথা বলবো যে আপনাদের কাছে কেমন লাগছে টিএনটির সাথে নতুন যুক্ত হয়ে? লাইফে এক্সট্রা পজিটিভ ভ্যালু অ্যাড হচ্ছে মনে হচ্ছে ডেইলি। ওকে, থ্যাংক ইউ। এবং আমার মনে হয় আমার দর্শকরা যারা আছেন অনলাইনের মাধ্যমে তারা প্রত্যেকে মানে যখন সম্ভব, যেভাবে সম্ভব আপনারা টিএনটির অফিস নোয়াখালীতে ভিজিট করবেন। আমাদের এডুকেশন অ্যাডভাইজাররা সেখানে রয়েছেন আপনাদেরকে সার্ভ করার জন্য। আর যারা হচ্ছে ভিজিট করতে পারবেন না তারা অনলাইনে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের পিন কমেন্টে টিএনটির অফিস নোয়াখালীর অ্যাড্রেস এবং আমাদের সাথে যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে। তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিব।
সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ভালো থাকবেন, দোয়া করবেন থ্যাংক ইউ আমার জন্য। আপনাদেরকেও, এবং আবার নতুন কলিগদের সাথে পরিচয় হলো, ইনশাল্লাহ কথা হবে আবারও। ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, বাই।